আসসালামু আলাইকুম। এখন রয়েছি চট্টগ্রামের লাল দিঘিতে। আর এই হচ্ছে লাল দিঘির মাঠ। এই হচ্ছে লাল দিঘির মাঠ, ঐতিহাসিক লাল দিঘির মাঠ, লাল দিঘি এটি। আর এইখানে অনেক মানুষ আসে দেখতে, ঘুরতে। এবং এর চতুর্পাশে কিন্তু ঘোরার মতো সুন্দর জায়গা রয়েছে, হাঁটার মতো। এখানে কিন্তু উপরে এবং নিচে দুই দিকেই কিন্তু হাঁটার মতো জায়গা রয়েছে। তো চলুন আমরা পার্কের কিছু অংশ দেখাই আপনাদেরকে। এই যে অনেক লোক কিন্তু আহ, এই যে দুটি স্তর, এখানে কিন্তু দুটি স্তর, এই যে হচ্ছে নিচের স্তর আর এই হচ্ছে লাল দিঘি, অনেক বড় বিশাল কিন্তু আসলে দিঘিটি। তো চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে কিন্তু এই লাল দিঘি, ঐতিহাসিক লাল দিঘির ময়দানও রয়েছে। আর পাশে রয়েছে হজরত শাহ আমানত শাহর মাজার। তো অনেক লোক এখানে আসে, ঘুরতে আসে, পার্কে দেখতে আসে। আর এই পাশে কিন্তু একটি পার্ক রয়েছে। এই হচ্ছে এই পাশের একটি পার্ক। তো বৃষ্টি হচ্ছে, যে কারণে আসলে পার্কে মোটামুটি ভালোই পানি জমছে। তো বৃষ্টির কারণে মানুষ কমই আছে, বৃষ্টি না হলে হয়তো অনেক মানুষ এখানে আসে, ঘুরতে আসে। বসার জন্য সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গাও রয়েছে। আর হচ্ছে সেই গেট, এই গেট দিয়ে সবাই প্রবেশ করে। তো লাল দিঘির এই যে নিচেও কিন্তু এই যে এই পাশে হাঁটার জন্য দুই দিকে রাস্তা, উপরে এবং নিচে দুই পাশে কিন্তু জায়গা রয়েছে হাঁটার জন্য। যারা ব্যায়াম করে, সকালে হাঁটাহাঁটি করে, সারাদিনই লোকজন কিন্তু এখানে হাঁটাহাঁটি করে। তো শহরের মাঝখানে এই জায়গাটি এখানকার মানুষের বিনোদনের এবং শারীরিক পরিচর্যা করার জন্য ভালো একটি জায়গা, যেখানে সবাই খোলা বাতাসে হাঁটতে পারে। তো প্রতিটা শহরে এরকম আসলে থাকা দরকার, যেখানে সবাই মুক্ত বাতাস নিতে পারে। তো আমার এই জায়গাটি দেখে অনেক ভালো লেগেছে। আপনারা যদি সুযোগ পান কখনো, চট্টগ্রামের এই লাল দিঘি মাঠে চলে আসবেন। তো জায়গাটি অনেক সুন্দর। আর এই পেছনে কিন্তু এক পাশে কিন্তু একটি সুন্দর পার্ক রয়েছে, এই পাশে হচ্ছে পার্ক। এই যে আরো একটি পার্ক এবং একটি লম্বা গেটও কিন্তু রয়েছে, এই পাশে হচ্ছে একটি গেট রয়েছে। তো আশা করি আপনারা আসবেন এবং ভালো লাগবে চট্টগ্রামের এই লালদিঘি মাঠে। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটি হচ্ছে আরো একটি অন্যতম, চট্টগ্রামের লালদিঘি মাঠ। এই যে উই মেমোরি ফর ইউরি রেডিকা, 18 ডিসেম্বর 1951 সাল। ওই জায়গাটি ইতিহাসের স্মরণীয় একটি জায়গা। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। এই জায়গাটি দেখার মতো সুন্দর একটি জায়গা, ঐতিহাসিক একটি জায়গা। তো চট্টগ্রামের লালদিঘি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরাই হচ্ছে আমার শখ। আমি যেখানে আসি ওইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি, যে আশেপাশে কি কি রয়েছে।
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের এই লালদিঘি থেকে।